এই মুহূর্তে আমরা সরাসরি নজর রাখবো শালবনির দিকে। শালবনিতে নিহত কর্মীর বাড়িতে শুভেন্দু গতকাল উদ্ধার মিঠুন খামরুইয়ের দেহ। পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার। মোহনপুর গ্রামে বিজেপি কর্মী মিঠুন খুনের অভিযোগ পরিবারের। এই মুহূর্তে শালবনির ছবি দেখাচ্ছি আপনাদেরকে। শালবনিতে সেখানে নিহত কর্মীর বাড়িতে গেলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। গতকাল উদ্ধার হয়েছিল মিঠুন খামরুইয়ের দেহ। পরিবারের সঙ্গে সাক্ষাৎ বিরোধী দলনেতার। মোহনপুরে গ্রামে সেখানে বিজেপি কর্মী মিঠুন, তাকে খুনের অভিযোগ উঠে আসছে এবং অভিযোগ করছেন পরিবারের সদস্যরা। দলনেতা, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এসেছেন এবং এসে কিন্তু কথা বললেন পরিবারের সাথে, পরিবারের লোকেদের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন তিনি। আমি সেই ছবিটা দেখাচ্ছি। শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ইতিমধ্যে এসেছেন এবং কথা বলেছেন পরিবারের সদস্যদের সাথে, তাদের পাশে থাকার কিন্তু আশ্বাসও দিয়েছেন। আমি ক্যামেরা পার্সনকে এগিয়ে আসতে বলবো এবং বিজেপি নেতৃত্বের সাথে কথা বলছেন, স্থানীয় যে বিজেপি নেতৃত্ব তাদের সাথে কথা বলছেন এবং পুরো বিষয়টা গ্রামের মানুষদের কি সমস্যা, সেই সমস্যাগুলোও কিন্তু শোনার চেষ্টা করছেন তিনি। সমস্ত দাদা গ্রামে তো প্রচুর মানুষের সমস্যার কথা শুনলেন, যেখানে যাচ্ছেন সমস্যার কথা শুনলেন। কিছু করেনি, তো গরিব শিডিউল কাস্ট পাড়া, কিচ্ছু করেন, কোনো কাজ করে। এবং বিজেপিকে ভোট দিয়েছিল বলে, নমস্কার, বিজেপিকে ভোট দিয়েছিল বলে নলকূপটা পর্যন্ত ভেঙে দিয়েছে। 21 সালে নলকূপ ভেঙে দিয়েছে। আমি কাল পরশু লোক পাঠাবো সারা। 24 সালে নির্বাচন খুব সামনে এগিয়ে আসছে। যত নির্বাচন এগিয়ে আসছে তত এরকম রাজনৈতিক হিংসা বাড়ছে। আপনাদের একের পর এক কর্মী, না, ওরাই মেদিনীপুর সিট নিতে চায়, এর জন্য এসপি দায়িত্ব নিয়ে করছে। তৃণমূলের গুন্ডাদের বলছে খুন করো, মার্ডার করো, রেপ করো, যাতে এই মিঠুনের মতো ছেলে খুন হয়েছে এদের দেখে আর কোনো লোক না হবে। আপনারা আদালতে যাবেন? এখনই তো যাওয়ার সুযোগ নেই, ওনার বাবা গেলে ওনার বাবাই যাবেন, উনি এফআইআর। তবে ওনাকে আমি বলেছি ওয়েট করতে, পুলিশের ভূমিকা তদন্ত ওয়েট করতে। কিন্তু পুলিশের যেটা আজ সকাল থেকে অন্তত করা উচিত ছিল, প্লেস অফ অকারেন্সে ভিজিট করা, পুলিশ কুকুর দিয়ে এখানে সার্চ করানো, ওনার ব্যবহৃত জামা কাপড় বা যা যা আছে সেগুলো সংগ্রহ করা প্রাথমিক। আমরা তো আর ইনভেস্টিগেটিং অফিসার নই, তো যেটা আমরা আমাদের দীর্ঘ না, আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ অনেক দিন থেকে, 95 সালে। তা আমরা অন্যান্য ক্ষেত্রে যা দেখেছি সেই কাজগুলো পুলিশ করেন এবং এখানে এভিডেন্স অফ টেম্পার হওয়ার পক্ষেই যথেষ্ট। ফরেন্সিক করানো, যা যা করার, এটা 24 ঘন্টার মধ্যে করতে হবে। পুলিশ রিল্যাক্টেড, পুলিশ ইজ এনজয়িং। আমি বললাম না, আর 5টা সুইসাইড এবং গাড়ির অ্যাক্সিডেন্টের কেসের মতো একটা আনন্যাচারাল ডেথ বলে ভাবছে। পরবর্তীকালে দেখা যাবে 304-এ 302-এ এফআইআরটা করেছে, মিডিয়া হয়ে গেছে বলে, বিজেপির লোকজন সক্রিয় হয়ে গেছে বলে। পরে 304-এ ওয়ান ফাইন মর্নিং আপনিও ভুলে যাবেন, সবাই ভুলে যাবে, দিয়ে দিবে 304-এ একটা আর্থিক সাহায্য দেওয়া হবে। পুরো বিজেপি এটা করে। এটা ইনিশিয়ালি আমি করে গেলাম, পার্টির পক্ষ থেকেও চেক দেওয়া হবে। ভারতীয় জনতা পার্টি প্রত্যেকটা লোককে করে। আমাদের ক্ষমতা খুব সীমিত, আমরা অপোজিশনে আছি। ভারতীয় জনতা পার্টি এটার কাজ, ওর মেয়ের যাতে পড়া বন্ধ না হয়, ওর স্ত্রী যাতে ভালো থাকে, ওর মার যাতে চিকিৎসা হয়, সব করা হবে। ইনিশিয়াল যেটা দেওয়ার আমরা দিয়েছি, পরবর্তীকালে আরও পার্টির পক্ষ থেকে ব্যবস্থা করা হবে। এবং এদের পরিবার বিজেপি পরিবার, 18-র আগে থেকে বিজেপি। 18 সালে ওর মা এখানে কন্টেস্ট করেছে এবং ঘর ছাড়াও ছিল। মিঠুন আমাদের বুথ সেক্রেটারি, 21-এ বিজেপি করার অপরাধে ওকে প্রায় 1.5-2 বছর বাইরে থাকতো।